আমাদের ব্রেন কিন্তু ভয়ানক একটা জিনিস। কারো পরীক্ষার সময় খুব ঘুম পায়, কারো পরীক্ষার সময় ঘুম পায় না। দুটোই কিন্তু প্রবলেম। এই দুটোর প্রবলেম কিন্তু আগে কারণটা বুঝতে হবে। এইখানে কেন পরীক্ষার সময় ঘুম পায়? কারণ ওর পরীক্ষার সময় কোনো না কোনো সময় ঘুম পেত, সেটাকেও ফিক্সড রেজলিউট করে নিয়েছে, তাই পরীক্ষার সময় আসলেই ঘুম পাবে। অনেকের পরীক্ষার সময় শরীর খারাপ হয়। কেন হয়? কারণ ও একবার হয়েছিল, ওটাকে রেজলিউট করে নিয়েছে, ফিক্সড করে নিয়েছে, তাই পরীক্ষার সময় ওর ব্রেন সেই রকম হরমোনাল সিক্রিয়েট করে আর শরীর খারাপ হতে বাধ্য করে। অনেকে আমাকে ফোন করে বলছে যে স্যার আমার পরীক্ষার সময় ঘুম উড়ে গেছে, ঘুম আর আসছে না, কিন্তু ঘুমটাও তো প্রয়োজন। অনেকে বলছে স্যার ঘুম ভাঙছে না, কি করি স্যার? দুটোরই রোগ কিন্তু, যেমন সুগার না থাকাও রোগ, সুগার থাকাও রোগ। তাহলে ব্যালেন্স থাকতে হবে। তার জন্য কি করণীয়? যাদের ঘুম আসছে না তারা সেই জাতীয় জিনিস খাবে না যেগুলো আসলে ঘুম আসে না, যেগুলো খেয়ে, যেমন কফি খাবে না রাত্রেবেলায়। আগে তো মনে রাখবে, এই গাট হেলথ মানে এটাকে বলা হয় অ্যাবডোমেন। গাট হেলথ ইজ ইয়োর সেকেন্ড ব্রেন। তোমার পেটে তুমি যা দেবে, তোমার ব্রেন সেই রকম সিগন্যাল দেবে। তুমি খেয়েছো রাত্রিবেলায় বিরিয়ানি, ভাবছো তোমার ঘুম আসবে? কখনো সম্ভব? অনেকের আসে, কারণ ওরা এখন ছোট মানুষ। তো দীর্ঘদিন এরকম প্র্যাকটিস করতে করতে কিন্তু আসবে না, কারণ তোমার গাট হেলথ ইজ ইয়োর সেকেন্ড ব্রেন। রাতে হালকা খাবার খেতে হবে, এটা বললাম। 2 নাম্বার, ঘুম আসতে গেলে এই শীতকালে যদি ঘুম আসানোর প্রয়োজন হয়, এই শীতকালে গরম জলে স্নান করা যাবে না। বাঁচবো কি করে? মরে যাবো তো না। ঘুম আরে বলতে দাও দাদা, এখন আয়ুর্বেদ বলছো, বাবা রামদেব না, তা নয়। আমি বলছি তোমাদের প্রবলেম নিয়ে। এবার শুনবি, বলিনি গরম জলে স্নান করা যাবে না, তার কারণ আমাদের শরীর গরম জলে স্নান করবার জন্য তৈরি হয়নি। চায়নায় মানুষজন কাঁচা খাবার খায়, তুমি খেলে মারা যাবে। আবার চায়নার মানুষদেরকে আমাদের ওই চিকেন পকোড়া দাও, দেখবা নেই, মারা গেছে। ম্যাক্সিমাম চাইনিজ মারা গেছে, কারণ ওরা ওই রকম অভ্যাস নেই। বিহারের সকালবেলা লোকজন গরম চা এবং চপ একসঙ্গে খায়, তোমায় দিলে তুমি মারা যাবে। ঠিক আছে, দেখো ওদের এক এক রকম ভাবে এক একটা জিনিস অ্যাবজর্ব করে। আমাদের শরীর গরম জলে স্নান করবার জন্য নয়, ঠান্ডা জলে স্নান করবে। আমি ঠান্ডা জলে স্নান করি, তোমরা অনেকেই দেখেছো আমাকে ঠান্ডা জলে কল টিপে টিপে স্নান করতে, আমি কিন্তু করি। এরপরে কি, রাতে যখন ঘুমোতে যাচ্ছ সবাই বলে মোবাইল ফোনটাকে দূরে রাখবে, মিনিমাম অ্যান আওয়ার, 1 ঘন্টা। তুমি টেনশনে পড়ে আছো, ব্রেন কিন্তু চাইছে তোমাকে ব্যস্ত রাখতে, তুমি তৎক্ষণাৎ তোমার মোবাইল ফোনে তোমার চোখটা গেলে মোবাইল ফোন থেকে একটা ব্লু রে বেরোয়। এজন্য একটা চশমা পাওয়া যায় যার নাম ব্লু কাট চশমা পড়তে বলা হয় অনেককে। মোবাইল ফোন ঘাটলে, বেশি ঘাটলে, সবারই পড়া উচিত, তোমরা সবাই বেশি ঘাটো, কিন্তু ও স্যার বলেছে তাহলে ব্লু কাট পরি ঘাটবো, তা নয়, একদম ঘাটা উচিত নয়। বিশেষ করে রাত্রেবেলায় সন্ধ্যের পর থেকে মোবাইল ফোনে রিলস, শর্ট ভিডিও এগুলো দেখা যাবে না। এগুলো দেখলেও ঘুম আসতে চায় না। অনেকে আবার এটাও বলবে, স্যার আমার তো মোবাইল ফোন না দেখলে ঘুম হয় না, দেখতে দেখতে শুয়ে পড়ি। দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। তাহলে কি করতে হবে? বলছি দাঁড়াও, থামো, আমি বলছি। তাহলে মোবাইল ফোনটাকে দূরে রাখবে, তোমার হাতে গল্পের বই তুলে নাও। গল্পের বই মানুষে পড়ে দাদা, পঞ্চতন্ত্র পড়ো, যেগুলো ইন্টারেস্টিং পড়ো, প্রচুর গল্পের বই আছে। আরে প্রচুর গল্পের বই আছে যে 1 লাইন পড়ার পরে, এই চুপ কর না, 1 লাইন পড়ার পরে তোমাকে আরো 10 লাইন পড়তে বাধ্য করবে। সেই ধরনের কিছু পড়ো না। কোথায় পাবে মানে? প্রচুর বইয়ের দোকানে পাওয়া যায়, বই মেলা ভিজিট করো, ভালো অভ্যাস তৈরি করো, পড়ো। বই নিয়ে পড়তে বসে অটোমেটিক ঘুম পাবে।
বই দেখলে এমনি ঘুম পায়, এমনি ঘুম পাবে। গেল গেল রাতে বেলায় ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবে, এটা আমি যেমনটা করি, দুটো লবঙ্গ মুখে রাখবে, সিপ বাই সিপ 1 কাপ জল খাবে, ঘুমের দাদু পর্যন্ত তোমায় এসে বলবে হ্যালো, আসতে বাধ্য এটা। এবার আসছি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যার 1 রাত ঘুম আসে না, দেখবে একটু লক্ষ্য করে দেখবে, তোমরা যে সময় ঘুমাতে ব্রেন সেই সময় ঘুম আসায়, তারপরে যেই ঘুমটা ভেঙে যায় আর আসতে চায় না, অর্থাৎ ঘড়ির কাঁটা 12টা ক্রস করে গেলে ঘুম সহজে আসবে না। এর কারণ তোমার ব্রেন তখন জানে যে এই সময়টা ও তো ঘুমিয়েই আছে, কারণ ব্রেন তো জানে ঘুমিয়ে আছে, নতুন করে কি ঘুম পাড়াবো তাকে। তো ব্রেন তোমায় কিন্তু ঘুম পাড়াতে সাহায্য করে না। তাই 12টা ক্রস করবে, দেখবে তোমার আর ঘুম আসছে না, কারণ সাইকোলজিক্যালি তুমি ব্রেনকে বলছো আমার ঘুম আসছে না, আমার ঘুম আসছে না। আর তুমি যতবার বলছো ততবার তুমি একবার বিছানার এপাশ একবার বিছানার এপাশ, ঘুম তোমার আসবে না। আর দীর্ঘদিন এমন চলতে থাকলে তোমার ব্রেন পাওয়ার কমে আসবে, তুমি অনেক বেশি বোকা হতে থাকবে, খিটখিটে হয়ে যাবে, ঝগড়া করবে অতিরিক্ত পরিমাণে, তোমার নানা রকম পেটের সমস্যা হবে, অনেক রকম রোগ আসবে। ঘুমটা খুব প্রয়োজন। আমার টিম আমায় সবসময় বলে স্যার আমাদের এত এত স্টুডেন্ট অনলাইন ক্লাসে ভর্তি হচ্ছে, প্রত্যেককে আমরা একটা কথা বলি, লাইফে বড় কিছু চাবার নেই, দুটো জিনিস খুব প্রয়োজন, একটা ঘুম আর একটা পায়খানা। যদি দুটো জিনিস ঠিকঠাক হয় তাহলে লাইফ এর থেকে হ্যাপি লোক আর কেউ নেই। আমার কোনো টেনশন নেই, এরকম থাকতে হবে। আর মনে রাখো ব্যাক অফ দ্য মাইন্ডে ঘুমোতে যাওয়ার আগে তুমি যেটা ভাববে সাবকনশিয়াস মাইন্ড তোমার তত বেশি স্ট্রং হবে। আজকে বলে দিচ্ছি, মহান ব্যক্তিরা করতো ঘুমোতে যাওয়ার আগে, এখনো আমি করি, তোমাদেরকে বলি, আমি কিন্তু নিজেই এই কানটাকে বন্ধ করে এবং নিজেকে খুব স্লোলি বারবার করে বলি, আমি কি বলি সেগুলো বলবো না, তুমি বলবে, যেটা তুমি বলবে যে আমার মনে মনে বলবে আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু হোয়াট আই অ্যাম, এবং তুমি যে কাজটা পারবে না সেটাকে পজিটিভলি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে হ্যামারিং করবে। এগুলো শুনতে বোকা বোকা লাগতে পারে, দিস ইজ দ্য প্রসেস। একটা মোটরসাইকেলকে যদি আমি পুরোটা খুলে দিই, দেখতে কিন্তু বোকা বোকাই লাগে। যখন জীবনের প্রত্যেকটা পাতাকে উল্টে আমি যখন তার সমাধান করব, দেখতে বোকা বোকাই লাগবে। সিনেমা যখন ডাইরেক্ট শুটিং দেখবা, বলবি এ মা বারবার কাটছে, বারবার বন্ধ করছে, বোকা বোকা লাগবে। লাইফও তাই, যাদের ঘুম আসে না তাদের জন্য এগুলো করতে বলবো। মাইন্ডকে কখনো বলতে দেওয়া যাবে না, আর একা ঘুমানো বন্ধ করতে হবে, এই বয়সে কাট পাবো। তা বলিনি বাবা মার সঙ্গে ঘুমা বা মাকে নিয়ে ঘুমা, বান্দর গনে কাট শহর। না আমি বলেছি বলা মানে একা ঘুমাস না, মাকে নিয়ে ঘুমাবি, কারণ মা থাকলে অ্যাটলিস্ট উল্টো পাল্টা ভাবনা চিন্তা আসবে না। আমারও মানে যখনই এই দামড়া বয়সে আমাদেরও কিন্তু মা যখন শরীর খারাপ হয়, মায়ের একটু হাত মাথায় পড়লে না, কোথায় শরীর খারাপ চলে গেছে। আমার একটা বিলিভ সিস্টেম, ঠিক তাই মনে রাখবি ঘুমানোর আগে এই কাজগুলো করবি না, হালকা খাবার খাবি তোরা, আর ভয় নেই। আর যাদের ঘুম আসে তাদের জন্য কি করণীয়, সারাদিন ঘুমাবো, এটাও রোগ, এটাও রোগ। সারাদিন ঘুমানোর জন্য কোনো রোগ মানে এর কোনো ওষুধ নেই, কারণ কথায় আছে আহার নিদ্রা ভয়, যত বাড়ায় তত হয়। যত খাবা তত খিদে পাবে, যত ঘুমোবা তত ঘুম পাবে, যত তুমি ভয় পাবে তত ভয় বাড়বে। তাহলে আস্তে আস্তে পরিমাণটা কমাতে হবে। যাদের ঘুম বেশি পায় ধরে নিতে হবে তাদের কিছু জিনিস ডেফিসিয়েন্সি আছে শরীরে। প্রথম ডেফিসিয়েন্সি ভিটামিন B12, নাম্বার ডেফিসিয়েন্সি ভিটামিন সি। তাহলে কি করতে হবে, টক জাতীয় খাবার বেশি খেতে হবে, সিজনাল ফ্রুট। ওদা তুমি ডাক্তারে গেলে কয়েক থেকে যাদের ঘুম হয়, ম্যাক্সিমাম লক্ষ্য করে দেখবে যারা ঘুমায় বেশি তারা ফল কম খায়। ও দাদা কি করে বুঝলেন, বাবা রামদেব ভর করেছে। আরেকটা জিনিস, যাদের ঘুম হচ্ছে তারা সন্ধেবেলায় চেষ্টা করবে ব্ল্যাক
কফি খেতে। ব্ল্যাক কফি কি জিনিস? মানে যেটা দুধ দেবে না সেটা ব্ল্যাক কফি। তাহলে ঘুমের দাদু পর্যন্ত উড়ে যাবে। আর যখনই ঘুম পাবে তখনই যখনই ঘুম পাবে তখনই উঠে যাবে, উঠে গিয়ে হাঁটবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যারাউন্ড আ লিটল। আরেকটা, হাঁটতে হাঁটতে কারো ঘুম পায় না। আরেকটা কি, কোনো আরাম জায়গায় পড়তে বসবে না। দুটো তিনটে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, শুধু চোখ দূরে দেখা যাচ্ছে। পারলে চার্জার লাইটটা লেপের তলায়। এই কারা তোর এইভাবে পড়িস একটু জানাস, এইভাবে পড়া যাবে না। তাহলে আরাম জায়গায় পড়লে ঘুম তো পাবেই, বসলে এইভাবে ঠান্ডা ছড়িয়ে আস্তে। দীর্ঘদিন ইট উইল বিকাম আ ডিজিজ। এই শোন শোন, ও দাদা তুমি এরকম নয়, এগুলো আমাদের সাথেও হতো। আমি যখন পড়াশুনো করতাম আমার বাবা এসে বারবার করে ফ্যানটা বন্ধ করে দিতেন। আমি তখন ভাবতাম আমার বাবা এরম কিপটে কেন? তখন আমি বুঝতাম না যে আমার বাবা যা করেছিলেন ভালো করেছিলেন। কারণ আরাম, কথায় বলে সত্যি হারাম, আরাম করতে নেই। আমার একটা মানে ছিল, টেবিল ফ্যান ছিল, যাতে আমার গায়ে হাওয়াটা লাগে ভালো করে। যাই হোক, টেবিল ফ্যানটার ঘেটি ভাঙা ছিল, থাকতো, আমি দিতাম। আমার বাবা সেটা বন্ধ করে দিতেন বারবার। তারপরে আমি মনের দুঃখে রেখে দিই, কোনোদিন আমি ফ্যান চালাইনি। এবং এটা আমাকে হেল্প করেছিল, অনেকক্ষণ পড়তে হেল্প করতো। আমার কোনো মানে চেয়ার টেবিল ছিল না, আমার ছোট কাকার একটা ইলেকট্রিকের কাজ করতেন, তো ওটা টেবিল ছিল, এখনো আছে আমার ওই টেবিলটা। ওই টেবিলটা নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়তাম। আমার ছোটবেলা থেকে আমি সাজানো গুছানো খুব পছন্দ করি। পড়ার টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে, যত এলোমেলো রাখবে, তোমার চোখ যেমনটা দেখবে তোমার মাইন্ড তেমনটা শিখবে, আর তোমার জীবনটা সেভাবে তৈরি হবে। তুমি ভাবে ছোট্ট পড়ার টেবিলটাকে গুছিয়ে রাখলে কি বা হয়? না গুছিয়ে রাখলাম, তোমাদের যা জীবন, তোমাদের হয়তো কেউ হয়তো তোমাদের ঘরে ঢুকলে লজ্জা পাবে, হ্যাঁ, হয়তো জামা এক জায়গায় ঝলছে। যাই হোক, যাদের ঘুম পায় তাদের জন্য বললাম, যাদের ঘুম পায় না তাদের জন্যও বললাম।